সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আপনারা সকলেই জানেন, ন্যায্য ডিএ আদায়ের দাবিতে বা সরকারি কর্মচারীদের যে ন্যায্য অধিকার বা ন্যায্য পাওনা, সেই পাওনা আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। এই আবহে একাধিকবার সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি কিন্তু পিছিয়ে গিয়েছে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। আর ডিএ মামলার শুনানির আগেই সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বড়সড় আপডেট। দর্শক, কী আপডেট এসেছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন দেরি না করে আর শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এর আগে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। আজ 15ই জুলাই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। দর্শক, এই আবহে কনফেডারেশন অফ টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়িজেসির আইনজীবী ফিরদৌস শামীম বলেন, সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলে আশা করছি। সেই সঙ্গে তিনি আরও বলেন, আমরা 6বার জিতেছি। এই ডিএ মামলার যিনি আইনজীবী তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আমরা 6বার এই মামলায় জিতেছি। আশা করছি যে সুপ্রিম কোর্টেও আমরা জয়লাভ করব। রাজ্য সরকারি কর্মচারীদের হকের দাবি পূরণ হবে বলে আমরা আশাবাদী। তিনি জানান, রাজ্য সরকারের কর্মচারীদের যে ন্যায্য অধিকার বা ন্যায্য দাবি সেটা কিন্তু পূরণ হবেই। এই আবহে তিনি আরও জানান, 2009 সালের রোপা রুলে স্পষ্টভাবে বলা রয়েছে যে সর্বভারতীয় মূল্য সূচকের সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে। সেটার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে ডিএ মামলায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জয় হবে। অহেতুক মামলা করে ডিএ দিতে দেরি করছে রাজ্য সরকার। অথচ 2009 সালের রোপা রুলে পরিষ্কার বলা আছে যে ডিএ হলো রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। সেটাই ফের প্রমাণিত হবে সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু জানিয়েছেন আইনজীবীরা। তবে রাজ্য সরকার 6বার ডিএ মামলায় হেরেছে। 7বার হারের মুখে পড়বে শীর্ষ আদালতে। আর 7বার রাজ্য সরকারি কর্মচারীরা জিতবেন বলে আশা প্রকাশ করেছেন কনফেডারেশনের আইনজীবী। দর্শক, এই আবহে তবে কি ডিএ মামলার শুনানির সিরিয়াল নম্বর দেখে হতাশ হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা? তাও কি ডিএ মামলার নিয়ে যে চক্রান্ত চলছে, ডিএ মামলা পিছিয়ে দেওয়ার চক্রান্ত কিন্তু একটা আছেই দর্শক। তাই ডিএ মামলার শুনানির সিরিয়াল নম্বর দেখে হতাশ হচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। 15ই জুলাই ডিএ মামলাটি রয়েছে একেবারে শেষে 60 নম্বরে। স্বভাবতইভাবে এত গুরুত্বপূর্ণ একটি মামলা, এতদিন ধরে সেই মামলা পিছিয়ে যাচ্ছে, তবে সেই মামলাকে রাখা হয়েছে 60 নম্বরে। স্বভাবতই এই গুরুত্বপূর্ণ মামলা সবার পিছনে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে, এমনকি বিশেষজ্ঞ মহলে। এর আগে প্রায় 12বার মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে হয় কিন্তু পিছিয়ে যায়, না হয় নামমাত্র শুনানি হয়ে সেই শুনানি বন্ধ হয়ে যায়। তাই হতাশার অন্ধকারে রাজ্য সরকারি কর্মীরা। এই বিষয়ে শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, 119 দিন পর 15ই জুলাই ডিএ মামলার শুনানি ছিল। প্রায় 12বার নামমাত্র শুনানি অথবা তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এতদিন পর অনেকেই আশা করেছিল এবার এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হবে, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল ওই দিন মামলার শুনানির সিরিয়াল নম্বর রেখে দেওয়া হয়েছে একেবারে শেষে, অর্থাৎ 60 নম্বরে। দেখেই বোঝা যাচ্ছে কোনোভাবেই এই মামলাকে গুরুত্ব দেওয়া হয়নি। বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা অটুট রাখার দায়িত্ব কেবল মানুষের নয়, সেই দায় বিচার ব্যবস্থারও। এ কি তার নমুনা? এত বড় একটি গুরুত্বপূর্ণ মামলাকে হাস্যকর করে তোলা হচ্ছে কেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক। এর আগে
শেষবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল 18ই মার্চ, তবে সেই দিন সময়ের অভাবে মামলাটির শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা। তারা আশায় বুক বেঁধে আছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় বলেন, অনেকেই ডিএ মামলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করছেন। অনেক সরকারি কর্মীকেই সেই বিষয়ে আমরা জবাব দিচ্ছি, তবে অনেক ক্ষেত্রেই ব্যস্ত থাকার কারণে বা নজরে না পড়ার কারণে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। এতে অনেকের মনে হতে পারে যে আমরা হয়তো তাদের এড়িয়ে যাচ্ছি। কোনো সরকারি কর্মীকেই এড়িয়ে যাচ্ছি না। আগামী 15ই জুলাই এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে উঠবে এবং আমরা লড়াই করব, কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ডিএ মামলার বা আন্দোলনকারীর যারা প্রথম সারির নেতা তারা। তবে মে মাসের 19 তারিখে গরমের ছুটি শুরু হওয়ায় সুপ্রিম কোর্টে এরপর 7ই জুলাই আদালত খোলা হয়। এরপর 15ই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। এই মামলাটির শুনানি হওয়ার কথা বিচারপতি হৃতিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তবে প্রসঙ্গত জানিয়ে সংশয় তৈরি হয়েছে এই ডিএ মামলার যিনি বিচারক, সেই বিচারকও কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন হয়ে গিয়েছে। মানে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে নানান রকম টালবাহানা কিন্তু দর্শক চলছে। এটা কিন্তু অনেকেরই মত, কারণ হঠাৎ করে ডিএ মামলার বিচারপতি পরিবর্তন। তাই অনেকেই মনে করছে একটি নতুন মামলা বা একটি নতুন বিচারপতি একটি পুরনো মামলার ক্ষেত্রে এই মামলা গুছিয়ে নিতে বা এই মামলা বুঝতে একটি নতুন বিচারপতির সময় লাগবে, এটাও কিন্তু মনে করছে যারা বিশিষ্ট আইনজীবী তারা। দর্শক, এই আবহে প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 14%, অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 50%। ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র। এই অবস্থায় কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীদের নানান সংগঠন। কর্মীদের একাংশ নেমেছে আইনি লড়াইয়ে। এইদিকে বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে আজ। তবে সেই মামলা নিয়ে এখনও কিন্তু সরকারি কর্মচারীদের মনে নানান সংশয়, কারণ এই মামলাকে পিছিয়ে রাখা হয়েছে 60 নম্বরে এবং এই মামলার যে আইনজীবী সেই আইনজীবীও কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে। তবে এই ডিএ মামলা যে আর সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, তাই আজ সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেই দিকেই আমাদের নজর থাকবে। তবে এই 60 নম্বরে রাখা এবং বিচারপতি পরিবর্তন নিয়ে হতাশায় এখনও দিন কাটাচ্ছে সরকারি কর্মচারীরা। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।